আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের হিমালয়ান 450, যেটা অ্যাডভেঞ্চারের রাজা যাকে বলা হয়। রাজা রাজা কি প্রজা সেটা বলতে পারবো না, কিন্তু সবাই বলে যে হিমালয়ান ইজ দ্য বেস্ট। তো ওটা জেনে নিব। আজকে আমাদের সঙ্গে রয়েছে এই হিমালয়ান 400 সিসির যে ওনার রয়েছে, গৌরব রয়েছে। ওর কাছ থেকে এই গাড়িটার ব্যাপারে সমস্ত ডিটেলস জেনে নেবো। গাড়িটার পস কি রয়েছে, কন কি কি রয়েছে, নেগেটিভ পয়েন্ট কি কি রয়েছে, বা এতদূর যে চালিয়েছে তার এক্সপিরিয়েন্স কেমন, সমস্ত কিছু জেনে নেবো। তো দেখে নেবো গৌরবকে এখানে। হ্যালো গৌরবদা। তো গৌরবদা বলবো, হুম। জেনে নিবো তোমার কাছ থেকে গাড়িটার ব্যাপারে সমস্ত ডিটেলস জেনে নিবো। তোমার গাড়িটা কতদিন হয়ে গেল তার আগে বলো। অ্যাপ্রক্স 1 ইয়ার হয়ে গেছে। 1 ইয়ার হয়ে গেছে। হ্যাঁ। কত দিয়ে কিনেছিলে? ওটা অ্যাক্সেসরিজ নিয়ে আমার 4,10,000। 4,10,000 মতো। হ্যাঁ। তো অলমোস্ট কত কিলোমিটার মতো চালিয়ে নিলে? প্রায় 13,500 মতন। 13,500 মতো চালিয়ে নিয়েছো। হুম। তো আমি তোমার কাছে জেনে নেবো, আমাদের কিছু অ্যাকচুয়ালি শ্রোতা বন্ধুরা কমেন্ট করছিল যে হুম। যে হিমালয়ান গাড়িটা অফরোডিং এর জন্য বেটার হবে কিনা, বা সিটি অফরোডিং, বা কেউ লংয়ে যেতে চাইছে, কোনো পাহাড়ে ঘুরতে চাইছে, তার জন্য কি এটা বেস্ট গাড়ি? হ্যাঁ, অফ রোডিংয়ের জন্য বেস্ট গাড়ি বলতেই পারো। ঠিক আছে, কিন্তু সিটি রাইডের জন্য কমফর্ট না। ঠিক আছে, সিটি রাইডের জন্য কমফর্ট না। কমফর্ট না। আমি আরেকটা কথা, তুমি যখন গাড়ি কিনছিলে তখন তো অনেক অপশন ছিল। হ্যাঁ। তোমার কাছে হিমালয়ানের 450 ছিল, হ্যাঁ। ইয়াসডি অ্যাডভেঞ্চার ছিল, হ্যাঁ। তোমার কেটিএম এর 390 সিসি ছিল, হুম। আরো বিএমডব্লিউ এনিথিং রয়েছে। তুমি হুম। এটা কেন চুজ করলে? কারণ আমি তো মোটামুটি সব গাড়িগুলোই টেস্ট করেছি, তার মধ্যে এটা একটু ডিফারেন্ট লেগেছে। কোন দিক দিয়ে ডিফারেন্ট লাগলো? ডিফারেন্ট বলতে আমাকে স্টাইলটা, আচ্ছা, লুকটা ভালো লেগেছে। লুকটাই আমাকে একটা করেছে, অ্যাট্রাকটিভ করে দিয়ে লুক দিয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এর যে মিটারটা, মিটার কনসোল। হ্যাঁ, ওটা একটা আমাকে খুবই অ্যাট্রাকটিভ। মানে মিটার কনসোল তো আরো, তো যদি বিএমডব্লিউ দিকে যাই বা এই হ্যাঁ, কিন্তু এই আরো রেঞ্জের মধ্যে তো সেই ওই রেঞ্জের লুকসটা তো মধ্যে পাবো আসছে না। না। আচ্ছা আচ্ছা, ঠিক তা আছে। তুমি তার জন্য এই গাড়িটা প্রেফার করলে। হ্যাঁ, আর নতুন এসছে মার্কেটে, যেহেতু 411 আগেই গেছে। ঠিক আছে, তার থেকে এটা একটু ডিফারেন্ট স্টাইল আর ডিফারেন্ট লুকের সঙ্গে লুকের এসছে, সঙ্গে এসছে। এবং ট্যাঙ্কটাও খুবই বাল্কি মতো করেছে। একদম। তো হ্যাঁ, এর জন্য হ্যাঁ। ওভারঅল লুকটা ভালো লাগছে। হ্যাঁ, হ্যাঁ, এবং হ্যাঁ। এর সিট হাইট তো অনেকটাই বেশি রয়েছে। তোমার জন্য কি হ্যাঁ, কমফোর্টেবল এটা? কমফোর্টেবল আমার জন্য। সিটটা চাইলেও তুমি ডাউন করতে পারবে। কি ঠিক করে আছে, ডাউন তার হবে কাছে এটা? অপশন রয়েছে এর মধ্যে, ওটা কি দিয়ে ওপেন করলে ওটা সিট হাইটটা ডাউনও করা ডাউনও যায়? করা যাবে। মানে এটা পশ্চাটা উপর দিকে আসবে নাকি? একদম, একদম পশ্চাতের উপরের দিকে চলে যাবে। আচ্ছা। দিলে আপনার সিটটা একটু ডাউন তো হয়ে যাবে। অলমোস্ট তো তুমি চালিয়ে নিলে বললে 13,000 কিলোমিটার চালিয়ে নিয়েছো। কেমন হুম। তোমার এক্সপিরিয়েন্সটা কেমন বলো? এক্সপিরিয়েন্স বলতে ওই যে বললাম, সিটি রাইডের জন্য অতটা কমফোর্ট। কমফর্ট না। আর লং ড্রাইভের জন্য কোনো কথাই হবে আমি না। আগে তোমার কাছে একটা একটা কারণ জেনে নিব, হ্যাঁ, হ্যাঁ। যেখানে নেগেটিভিটি পয়েন্ট কি কি রয়েছে গাড়িটার মধ্যে। নেগেটিভ বলতে গাড়ি থেকে কি গাড়ি কেনার পর থেকে কোনো প্রবলেম ফেস করেছো কিনা, বা কোনো বারবার সার্ভিস সেন্টার যেতে হয়েছে এটার জন্য, প্রবলেমের জন্য, এরকম কিছু? না, বারবার সার্ভিসিং এ যাওয়ার সেরকম কোনো প্রয়োজন হয়নি। তবেও টুকটাক যে প্রবলেমগুলো হয়ে থাকে, প্রথমে কালারটা একটু ডিসকালার হয়ে গেছিলো এই আমার স্ট্যান্ডের কাছে। সেটা আমি কোম্পানির কাছে ক্লেম করেছিলাম। আচ্ছা, এটা ডিসকালার হয়েছিল মনে হ্যাঁ, হচ্ছে আমার, যেটা এখানে বারবার স্ট্যান্ডার্ড নামানোর জন্য, পা দিয়ে নামানোর জন্য এটার হ্যাঁ। জন্য সেটা ডিসকালার কিন্তু হয়েছে। ফার্স্ট টাইম থেকেই ওটা ওই আচ্ছা, রকমই ফার্স্ট টাইম কালার থেকে আছে। এরকম হয়েছে। তখন কোম্পানির কাছে ভিডিও করে ওটা পাঠায়। ঠিক হ্যাঁ, আছে, কিন্তু কোম্পানি ওটা ক্লেম দেয় না। ক্লেম দেয় না। ঠিক আছে। আর যেটা তবে বলছিলে, যেটা আমি যতটা দেখেছি, ভিডিও দেখেছি, সবার হুম, কাছে শুনেছি, হুম, যে হিমালয়ানের একটা প্রবলেম থাকে, হয় সামনে থেকে চ্যাসিস ব্রেক করে যায়, বিল্ড কোয়ালিটির হুম, উপর বারে বারে প্রশ্ন উঠে হুম। আসে হিমালয়ানের উপর, বা রয়্যাল এনফিল্ডের উপর বারে বারে প্রশ্ন আসে। তুমি কি এটা কি বলবে? আমি বলবো, আমার তো সেরকম কোনোদিন একটা সিচুয়েশনের সম্মুখীন হয়নি হুম। প্রথমত। হুম। আর দ্বিতীয় যেটা ব্রেক করে গেছে, সেটা 411 আমি কয়েকটা রিভিউ দেখেছিলাম, সেখানে ব্রেক করে গেছে। নতুনের একটু কিছু প্রবলেম আসছে শুনেছিলাম, ইউটিউব থেকেও দেখেছি কয়েকটা হুম। হুম। প্রবলেম। যারা ইউটিউবার করে, যারা অফ রোডে কিংবা লংয়ে যাচ্ছেন, ওনাদের থেকে আমরা রিভিউটা নিয়েছি, যে সামনে এটা প্রবলেম করছে, কিংবা এ সাইডে আপনার এটা ব্রেকের যে ব্রেক লিভার। ব্রেক লিভার ওটা একটু প্রবলেম করছে। ঠিক গাড়ি আছে। ওভারঅল, যেটা বলছিলে তুমি, একটা আমাকে কিছু বলছিলে যে হ্যাঁ, এখানে কিছু ডিসপ্লে ক্র্যাক হয়েছিল না, এখানে কি মাউন্ট কিছু ক্র্যাক হয়েছিল? হ্যাঁ, ওটা আমি গাড়িটা জাস্ট মানে এমনি জাস্ট অফ ছিল, তখন ঘুরিয়ে নিয়ে গিয়ে আমার আনকন্ট্রোল হয়ে যেতে রাইট সাইডে পড়ে যায়। আচ্ছা তখন এই সামনে যে গ্লাসটা আছে এটার উপর প্রেসার হয়, কিন্তু এই লিভারটা আমার ব্যান্ড হয়ে যায়। আচ্ছা, এই তখন লিভারটা মানে হ্যাঁ, যে মিটারটা হোল্ড করে আছে, হ্যাঁ, লিভারটা, ওই লিভারটা ব্যান্ড হ্যাঁ, হয়ে হ্যাঁ। গেছিল। আর কিছু তেমন হয়নি, হ্যান্ডেলটা একটু ব্যান্ড হয়ে যায়। আচ্ছা ঠিক আচ্ছা। আছে। আর একটা প্রবলেম বলতে কি, গাড়ির ওয়েটটা নিয়ে প্রবলেম একটা। ওয়েটটা এক্সেসিভ হয়ে গেছে। এক্সেসিভ। নরমালি যে কোনো যে কোনো লোকের ক্ষেত্রে এটা মানে গাড়িটা ড্রাইভ করাটা কমফর্ট না।
লং এ যা- মানে অলরেডি যখন রানিং এ চলে যাবে তখন কমফর্ট, কোনো জায়গায় Comfort হয়তো আছে। দাঁড়াতে হচ্ছে বা কোনো হ্যাঁ, কাটিং দিতে হচ্ছে, তখনই এটা একদম। প্রবলেম ফিল মনে হয় যে হেভি প্রচুর মনে হ্যাঁ, হচ্ছে হেভি গাড়িটাকে। মনে হচ্ছে, আচ্ছা, কিংবা বেন্টে যারা একটু হাইট যাচ্ছে হাইট কম, শর্ট, তোমার হাইটটা কত বলবে? আমার 5.9 আছে। তো 5.9 এর জন্য এটা আমার কমফোর্টেবল, কমফর্ট আছে। কমফোর্ট ঠিক আছে। আছে। আর যারা এমনি 5.4, সিট কমফোর্টেবিলিটি কেমন আছে? সিট কম্পারেটর অতটা আমি ফিট বলবো না, কেননা সিটটা এতটা আমাকে মানে আরামদায়ক নয় এতটা, আরামদায়ক আর একটু নয়। বেটার কুশনিং হলে ভালো হ্যাঁ, হতো। একদম। হয়তো সিটটা কোম্পানি থেকে কিংবা আদার্স কোথাও থেকে যদি আমি করে নিই, সেটা মাইলেজ কত পাচ্ছ গাড়ির? অ্যাপ্রক্সিমেট 25 ই দিচ্ছে। স্যাটিসফাইড? স্যাটিসফাইড। 450 সিসি গাড়ি একদম, 25 মানে অলমোস্ট তো 25। বেটারই দিচ্ছে। আচ্ছা, এটা তো আমি নেগেটিভ পয়েন্ট গুলো সমস্ত কিছু জানলাম, পজিটিভ কি কি আছে বলো গাড়ির? পজিটিভ বলতে এই যে লং ড্রাইভে যেটা গেলে তোমার যে আরামদায়ক যে ফিলটা পাবে, হুম, সচরাচর এই রেঞ্জের মধ্যে কোনো গাড়িতে আসবে না। আচ্ছা, ফার্স্ট। এটা হচ্ছে। আর দ্বিতীয় যেটা হচ্ছে তোমার, আহ, গাড়ি যে তুমি রাইড করছো, রাইড করতে করতে যে একটা সাইডে গাড়ি চলে গেলে যে একটা এয়ার ক্রসিং থাকে, মানে এটা যে গাড়ি একটা পাশ দিয়ে কোনো বড় গাড়ি পাস করলো, পাস করলে গাড়িটাকে দুলিয়ে দিয়ে চলে যায়, চলে কিন্তু যায়, ওটা হয় না। ওটা হয় না। আচ্ছা আচ্ছা। ওটা একটা কমফর্ট। ঠিক আচ্ছা। আছে। এটা আর হবে না কারণ গাড়ি তো ভারী অলরেডি রয়েছে, হ্যাঁ, তার জন্য রয়েছে, ওটা হ্যাঁ। গাড়িটা স্টেবল থাকে। ব্রেকিং সিস্টেমটা খুব ভালো আছে। ব্রেকিং তো তোমার অলরেডি হ্যাঁ, বাইবি এবিএস অন আছে, অফ করে দুটোর মোডে তুমি চালাতে চালাতে পারবে। পারছো, ঠিক মানে আছে? অফরোডিং করলে পেছনে হ্যাঁ, এবিএসটা বন্ধ হয়ে যায়। বন্ধ করে দিতে পারবে। সামনেটা তো ফিক্স থাকে। ফিক্স থাকছে। আচ্ছা, এটা গুলো বললে, এবং ট্যাঙ্ক ক্যাপাসিটি কত রয়েছে তোমার? অ্যাপ্রক্সলি 16 হবে হয়তো, তবে 16 ঠিকঠাক জানা নেই। কনফার্ম 16 থেকে জানা নেই। 18 এরকমই হবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আমি তবে ট্রাই করিনি একবারও। এই যেমন সামনে দেখছো কালারটা, হুম, দেখেছো? এখানে তো কোনোভাবে এটা প্রেসার তো আসার দরকার এটা তো ইয়েও নেই। অ্যাসোসিয়েটস এর মধ্যে পড়ছে না? মরছে রয়্যাল এনফিল্ডেরই তো। আচ্ছা, এটা আপনার রয়্যাল এনফিল্ড থেকেই হ্যাঁ, নেওয়া? নেওয়া। কিন্তু এই কালারটা দেখেছো ডিসকালার হয়ে গেছে। হুম। ঠিক না আছে। অ্যাকচুয়ালি কিন্তু তো, এগুলো আমরা ওয়ারেন্টির মধ্যে কভার পাবো না না। এটা ওয়ারেন্টির মধ্যে পাবে না, কারণ না, হচ্ছে এটা এটা কিন্তু ফিটিং ছিল ওটা। ওই গাড়ির ফিটিং সাথে। হয়তো প্রথম থেকে দিয়েছিল, বাট এটা হুম, অ্যাসোসিয়েটস এর মধ্যে পড়ে। হুম, হুম। আচ্ছা, গাড়ির ড্রাইভুল মানে চেনটা কেমন রয়েছে? চেনটা আওয়াজ যদি টাওয়াজ কিছু দিচ্ছে? চেন একটু আওয়াজ দেয়, যদি তুমি ঠিকঠাক করে মেনটেন করো চেনটা, হুম, তাহলে আশা করি চেনে প্রবলেম হবে না। চেনে ঠিক আছে। প্রবলেম এখন হবে। বৃষ্টিকাল যেহেতু, হ্যাঁ, জল চেনটা বেশি ড্রাই হয়ে যায়। ড্রাই হয়ে যাচ্ছে। ঠিক আছে। জল বালি যেটা আমাদের সচরাচরের লোকাল আমাদের রাস্তায় লোকাল রাস্তা যেদিকে, তো এটা একদম রয়েছে, একদম। আমাদের যেহেতু আমাদের হুম, সমুদ্র সাইড এলাকা, তো এটার একদম। জন্য তো প্রবলেম হবেই হবে। হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস জেনে নেবো, সব থেকে ইম্পর্টেন্ট কথা, হুম, কেউ যদি প্ল্যান করছে হিমালয়ন 411 কিনবে, হুম। তাদেরকে তুমি কি সাজেস্ট করবে? যদি তোমার বাজেট যদি এরই মধ্যে থাকে, তাহলে আমি বলবো 411, 411 না, 452টা নেওয়া তোমার পক্ষে। কাদেরকে সাজেস্ট করবে? কাদের সাথে যারা অফ রোডিং কিংবা ট্যুরে লং এ যেতে চাইছে, হুম, তাদের জন্য বেস্ট। তাদের জন্য বেস্ট, বেস্ট। যারা সিটি রাইড করতে হ্যাঁ, গেছে নর্মালি চালাচ্ছে। অপশনালি যারা অপশনাল, তাদের একটা বাইক রয়েছে। মানে এটা বলতে চাইছো তুমি কি হ্যাঁ, একটা বাইক কেনা মানে তোমাকে একটা ছোট অপশনাল বাইক রাখতেই রাখতে হবে। হবে, একদম, একদম। মানে এটাকে নিয়ে ডেলি এটাকে তুমি, কমিউনিটি হ্যাঁ, যাওয়া রেগুলার ইউজের ক্ষেত্রে কমফর্ট আমি মনে কমপ্লিট করব না। মনে করো। ঠিক আছে। যেহেতু একটা তেলেরও ব্যাপার রয়েছে। তেলের মাইলেজের ব্যাপার রয়েছে, প্লাস হ্যান্ডেল পশ্চারটা হ্যাঁ, পুরো বড় রয়েছে, বড় রয়েছে। তার জন্য ঠিক জায়গা আছে। নিয়ে হুম, অনেকটা হুম। কাটিং করতে হয়। একদম। তো টাউনের মধ্যে তো আমি বিলকুলই সাজেস্ট করবো না এটা। সাজেস্ট করবো একদম। ঠিক আছে। আর কিছু অ্যাড করবে? আর রেট তেমন কিছু এড করার নেই। একটু অ্যাক্সেসরিজ গুলো হেভি রেট আছে। ঠিক আছে। সেটা যদি রয়্যাল কোম্পানি এনফিল্ড দেখে। মানে তো ব্র্যান্ড হ্যাঁ, আছে, তো ওটা অ্যাসোসিয়েট হ্যাঁ, রেটই হবে। হ্যাঁ, প্লাস হ্যাঁ। সার্ভিসিং এ কেমন খরচা ওটা? সার্ভিসিং এ ঠিকঠাকই আছে। ব্রেক শু টেক শু তোমার যদি চেঞ্জেস করো, অ্যাপ্রক্সি 7,000 টাকা দুটো চলে যাবে। ঠিক আছে। দুটো ব্রেক শুর দাম 7,000? 7,000 টাকা, মানে 3500 টাকা করে। 2500 টাকা? হ্যাঁ, 3500 টাকা করে আর একটা 3500 ব্রেক টাকা। শু? একদম, একদম। অনেক ঠিক টাকা আছে। অনেক ডিফারেন্স। টাকা ডিফারেন্ট আছে। বাপরে ঠিক বাপ। আছে। যেটা 10,000 এর মিনিমাম তোমায় চেঞ্জ করতেই হবে, নাহলে তুমি সেই ফিলটা পাবে না ব্রেকিং এ। এটা একটা ব্যাপার ওটা আছে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি যার পকেটে টাকার গরম আছে, মোটা টাকা একদম, আছে, একদম। তার তাকেই জন্য, হ্যাঁ, সাজেস্ট করবে এই সাজেস্ট গাড়িটা। করব। ঠিক যাদের আছে। মানে নর্মাল বাজার গাড়ি কিনে নিল, বাট হ্যাঁ, মেনটেন্স করতে পারলো না, কারণ তারা না, নিয়ে না। বেকার হয়ে যাচ্ছে। একদম। তো বন্ধুরা, দেখলেন আজকের ভিডিওটা এতদূর। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে। তব তক বাই বাই, টাটা। থ্যাংক ইউ গৌরব দা। থ্যাংক ইউ।